নামাজও পড়ে, নামাজের পর পকেট থেকে বিড়ি একটা বাইর করে তারপরে ম্যাচ দিয়া ধরে সামনে ধোয়া মারে। আছে না? বহু নামাজি আছে। অনেক নামাজি এমন আছে নামাজ পড়ার পর আবার চা স্টলে বৈশা বৈশা মানুষের গীবত করে। আছে না? অনেক বহু নামাজি আছে 60 বছর পর্যন্ত নামাজ পড়লো গোলাম, নামাজ পড়ার পরে ক্রাম বোর্ডের গুড়ির মধ্যে আবার টুক্কা দেয়। আছে না? আহা মুসলমান যুবক, আজকে যদি জিজ্ঞাসা করি ভাই বলো তো আরবি আজকে কত তারিখ, তো যুবক বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করি বলো তোমার ভ্যালেন্টাইন ডে কবে, সেটা বলতে পারবে। যদি জিজ্ঞাসা করি হ্যাপি নিউ ইয়ার কবে, সেটাও বলতে পারবে। যুবককে যদি জিজ্ঞাসা করি বলে তোমার চকলেট ডে কবে, সব কিছু সুন্দরভাবে অকপটভাবে বলে দেয়। কিন্তু যুবক যদি জিজ্ঞাসা করে আরবি তারিখটা জানো, রাসূলের জন্ম তারিখটা জানো, না হুজুর জানি। আছে না? বহু যুবক এমন আছে, আগে থেকে কথা বলা আছে, কোথায় দেখা হবে, কি আশায় বিষয়, কত আতশবাজি করবে, পটকাবাজি করবে, ফানুস উড়াবে, অথচ একদিন কবরে যেতে হবে, মাটির দেহ একদিন মাটিতে খাবে। যুবকের সেই খেয়াল নাই। কেউ যদি বলে আমি আমার ব্যবসার মধ্যে শান্তি খুঁজবো, জিন্দেগিতে শান্তি পাবে না। ও বন্ধু, ও ভাই, রাজধানী ঢাকার গুলশান বানানিতে চলে যাও, তারাও শান্তিতে নাই। নিউ ইয়র্কে চলে যাও, নিউ ইয়র্ক বাসীও শান্তিতে নাই। জিন্দেগির যেই জায়গায় যাও না কেন, শান্তি কোনো জায়গায় পাওয়া যাবে না। শান্তির পাওয়ার হাউসের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? এজন্য জিন্দেগি অল্প হায়াত দিয়ে দুনিয়াতে আসছি আমরা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জিন্দেগি কেমন? হযরতে ওমর এই পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে হযরতে ওমরের গালের মধ্যে 2টা দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ভাই ওমর, এই 2টা দাগ কিন্তু ঔষধের মাধ্যমে শেষ করা যায়। হযরতে ওমর কান্না করে বলেন, ভাই আমি জানি এই 2টা দাগ ঔষধের মাধ্যমে শেষ হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে আমার মালিক যদি বলে ওমর কি নিয়ে আসছো, আমি অন্তত পক্ষে বলতে পারবো, মালিক তোমার ভয়ের কারণে চোখ দিয়া পানি আসছে, ওই পানির ফোঁটা পড়তে পড়তে আমার গালে 2টা দাগ হয়ে গেছে, এই 2টা দাগ নিয়ে আমি তোমার দরবারে আসছি। নাউডুবা দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 17তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখপান উপবিষ্ট বাংলার দিন প্রিয়, ধর্মপ্রিয়, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সে মহান মালিকের দরবারে কালিমাতু শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে পবিত্র ইশারের নামাজের পরে দ্বীনি একটা জান্নাতি একটা সামিয়ানার মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মুমিন হিসেবে কালিমার আওয়াজকে উঁচু করে সমস্বরে একবার দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বহুগুণে বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই তো যাই, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে গ্রেফতার করে নেব। তো আমরা বলে বান্দার একটা আমল তখনই কবুল হয় যখন বান্দা একটা আমল করার পর আরেকটা কাজের মধ্যে, নেক কাজের মধ্যে শরীক হয়ে যায়। তাহলে তোমরা এটা স্বীকার করো যে বান্দার প্রথম যে আমলটা সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ।
তো আমরা এশার নামাজ আদায় করেছি, মানে এটা আবার দিনই একটা জান্নাতি একটা বাগানের মধ্যে বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা ইহসান। তো মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 18তম পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। মুমিন এক বচন, মুমিনুন বহু বচন। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কয়েকটি সিফাতের কথা বলেছেন, কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। কিসের কথা? বৈশিষ্ট্যের কথা। কোন মুমিন বান্দা যদি এই বৈশিষ্ট্যের গুণে গুণান্বিত হয়ে যায়, তাইলে ওই মুমিন সফলতা অর্জন করবে, দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও। সুবহানাল্লাহ। তো এই কথাগুলো আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আপনারা সকলে শুনতে আগ্রহী আছেন তো? ইনশাআল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? হাত উঁচু করে দেখান। জি, বুঝতে পারেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিস তোমাদের জন্য আবশ্যক। দ্বীনি হালকার মধ্যে বান্দা যত বেশি যাতায়াত করবে, যাওয়া আসা করবে, আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ততটা বেশি পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনের কিছু গুণাবলী পেশ করছেন সূরা মুমিনিনের মধ্যে। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আপনাদের খিদমতে কি করব? আলোচনা করব। তো আল্লাহ কি বলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনগণ তারা সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। মাজির শুরুতে আল্লাহ তাআলা একটা কদ শব্দ চয়ন করলেন, যুক্ত করলেন, নিশ্চয়তার অর্থ দিলেন যে নিঃসন্দেহে মুমিনগণ কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুমিনগণ এমনিই সফল, তার তো কোনো কি দরকার হয় না, কোন ধরনের বৈশিষ্ট্য গুণাবলীর দরকার হয় না। যে মুমিন প্রকৃতপক্ষে সে এমনি সফল হয়ে গেছে। মুমিন দুনিয়াতেও সফল হয়ে যায়। মুমিন বলে যে গৃহকর্তা হলে গৃহের মধ্যে বরকত হয়ে যায়, সফল হয়ে যায়। ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দেয়। মুমিন যদি একজন বড় একজন কর্মজীবী হয়, কর্মের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون, নিঃসন্দেহে মুমিনগণ সফল হয়ে গেছে। কে বলেন? ভাই, এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে মুমিনগণ সফল হয়ে গেছে। ধরেন আপনার নির্বাচনের পূর্ব মুহূর্তে কিছু সিমটন আলামত দেখে বলে ফেলে যে উনি পাস করবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার কিছু নিয়ম নীতি দেখলেই মানুষ বুঝতে পারে যে তারা কি করবে? বিজয় হবে, বিজয়ের মালা তার গলার মধ্যে লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন সে এমনি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহর যে কত বরকত, সুবহানাল্লাহর কত বরকত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দার জন্য এমন একটি বৃক্ষ রোপণ করে দেয়, যেই বৃক্ষ আরবের একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সেই ঘোড়ার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু গুণাবলীর কথা বলতেছে যে মুমিন সফল হবে তখন যখন এই গুনাহবলীর গুণে গুণান্বিত হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই মুমিন সফল হয়ে গেল, ওই মুমিন সফল হয়ে গেল যেই মুমিন তার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিসের সাথে নামাজ? খুশু খুজুর সাথে নামাজ। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, ওয়ামাল খুশু ওয়াল খুজু ইয়া রাসূলুল্লাহ, খুশু খুজু কাকে বলে ও পয়গম্বর? একটু জানতে চাই, জানায়া দেন। আল্লাহর নবী বলেন ইহসান, ইহসানের সাথে নামাজ পড়ো, ইহসান। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর
ইহসান কাকে বলে একটু জানতে চাই, জানায়া দেন। সহিহ বুখারীর প্রথম হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন নামাজে দাঁড়াবা, ও বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা, খুশু খুজু বলা হয়, ইহসান বলা হয়। বলে তুমি অন্তরের মধ্যেই বিশ্বাস নিয়া 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 নামাজ পড়বা। আমি যেন কেমন যেন চর্মচক্ষু দ্বারা আরশে আজিমের মালিক আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, আল্লাহ তাআলার প্রতি ইহসান নিয়া 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 বান্দা যদি নামাজ পড়তে পারো, এই নামাজ তোমাকে দুনিয়াতেও সফল বানায়া দিবে, তোমাকে হাসরের ময়দানেও চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করবে। মুকুন চুস্তি ইনামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মুমিন যে হবে খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে সফল হয়ে গেল। আজকে আমাদের নামাজের কি হালাত! নামাজ পড়ি তো নামাজের মধ্যে দোকানের খেয়াল, নামাজ পড়ি তো আমার ব্যবসার মধ্যে আমার খেয়াল ধ্যান চলে যায়। এমনকি ইমাম সাহেব যদি ভুল কেরাত পড়ে তাও বলতে পারি না। ওরে নবীর উম্মতের দল, এই নামাজ কিন্তু তোমাকে দুনিয়াতেও সফল বানাবে। আল্লাহ যদি মৃত্যু পর্যন্ত কেন, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে আমি হায়াত দেয়, এরপর বান্দা এই হায়াত পর্যন্ত যদি একাধারে খুশু খুজু বিহীন নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, বান্দার কপালের মধ্যে কালো দাগ পড়বে, তারপর বান্দা সফলতার মুখ দেখতে পারবে না। ঠিক কিনা বলে? আজকের নামাজের হাল, ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে নামাজ থেকে কোথায় যেন মুসল্লি চলে যায়। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে, হঠাৎ করে নামাজ শেষে মুসল্লি বলে, ও ইমাম সাহেব, আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বলে, কেমনে? 4 রাকাত নামাজ 3 রাকাত কেমনে হলো বুঝায়া দাও। এবার ওই মুসল্লি বলে, ইমাম সাহেব, আমার 4টা দোকান বাজারে। কয়টা দোকান? 4টা দোকান আমার বাজারে। আমার 4 দোকানের হিসাব আমি 1 দোকানের হিসাব 1 রাকাতের মধ্যে করি। দ্বিতীয় নাম্বার দোকানের হিসাব আমি আমার 2য় রাকাতের মধ্যে করি। তৃতীয় রাকাতের হিসাব আমি আমার 3য় দোকানের হিসাব 3য় রাকাতের মধ্যে করি। সুতরাং আমার 4র্থ দোকানের হিসাব বাকি রয়ে গেছে। এর আগে আপনার নামাজ শেষ হয়ে গেছে। বোঝা গেল আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে যে হালত, এই তো হালত নামাজের আছে। জুমার নামাজ আদায় করি, ফরজ নামাজ কোনোভাবে দোয়ায় শামিল হওয়ার পর বান্দা এমন জোরে একটা দৌড় দিছে, দৌড়ের সাথে সাথে আরেকজনের জুতা নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। নামাজের হালত, কার জুতা নিছে সেটাও বলতে পারে। আজকে মুসল্লিদের হালত হয়ে গেছে। এজন্য বহু নামাজি হাসরের ময়দানে জাহান্নামে যাবে। আল্লাহ দায়িত্বহীন ভাষায় সূরা মাউনের মধ্যে জানায় দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কি বলে? ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য যারা তাদের নামাজে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু খুশু খুজু একাগ্রতার সাথে নামাজ পড়ে নাই। ওই মুসল্লির জন্য আল্লাহ বলতেছেন ওয়াইল নামক জাহান্নাম। এর নবীর উম্মতের দল, নবী হাদিসের মধ্যে বলেন,
নামাজ এমনে পড়বা গোলাম আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আরশের মালিক আল্লাহকে দেখতে না পাও, অন্তরের মধ্যে অন্তত পক্ষে এই ধারণা নিয়া নামাজ পড়ো, আমি আল্লাহকে নাও দেখলে কি আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কি না? আমি আল্লাহকে দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমার আমলের ত্রুটি, কিন্তু আমি যেই রবের সামনে দাঁড়িয়েছি উনি আমাকে দেখছেন। ঠিক কি না? তাহলে হবে নামাজ। গুনিয়াতুত তালিবিন একটা কিতাবের নাম। খুশু খুজু কাকে বলা হয়? গুনিয়াতুত তালিবিনের মধ্যে আল্লামা আব্দুল কাদের জিলানী বড় পীর নামে আমরা যাকে চিনি, আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে খুশু খুজুর একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। বান্দা যখন নামাজে দাঁড়াবা গোলাম, এমনে নামাজ পড়ো রে গোলাম, তুমি যখন নামাজে দাঁড়াইবা আরশে আজিমের মালিক তোমার সামনে আছে। তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার ডান দিকে জান্নাতের আটটা দরজা খোলা আছে। তুমি যখন নামাজে দাঁড়াবা মনে মনে ধ্যান আর ইয়াকিন নিয়ে নামাজ পড়বা, আমার বাম দিকে জাহান্নামের দরজাগুলো খোলা আছে, আমার পেছনে মালাকুল মউত আজরাইল অপেক্ষা করতেছে। এই ধ্যান নিয়া যখন বান্দা নামাজ পড়বে, ওই নামাজ বান্দাকে দুনিয়াতে সফল বানায় দিবে। এই ধ্যান আর খেয়াল নিয়া বান্দা যখন নামাজ পড়বে, আল্লাহ বলতেছেন ওই মুসল্লিরা দুনিয়াতেও সফল, হাসরের ময়দানে আমি আল্লাহর জান্নাত পেয়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है कि आज दुनिया जुदाबाश। दुनियार हकीकत सम्पर्के गाफिल, दुनिया दुनिया करते करते शेष, कतटा जिंदगी पार करलाम। प्रत्येकटा दिन मुआज्जिन प्रत्येकटा दिन डाक देয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আবার ডাক দিতেছে হাইয়া আলাল ফালাহ। এসো বান্দা সফলতার দিকে, এসো বান্দা নামাজের দিকে। অথচ দুনিয়ার যুবক ভাই নামাজের কাছে তো যায় না, এমনকি মসজিদের কোনা দিয়া বান্দা যখন যায় লাউড স্পিকারে গান বাজায় তারপরে যায়। আছে না যুবকরা? বহু যুবক এমন আছে লাউড স্পিকারে গানে বাজায়। অথচ মুমিনের পরিচয় থাকবে নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে প্রথম যে পার্থক্য করা হয় সেটা হলো নামাজ। নামাজ যার নাই তাকে মুমিন বলা গেলেও হাকিকত ভাবে মুমিন তাকে বলা যায় না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ সফলতার মাপকাঠি দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা কয়েকটা গুণাবলীর কথা সূরা মুমিনুনের মধ্যে তেলাওয়াত করেছে। এক নাম্বার হলো খুশু খুজু নিয়া নামাজ পড়তে হবে। কি নিয়া? খুশু খুজু নিয়া। আসেনি খুশু খুজু? আছে। ধ্যান, ইয়াকিন, বিশ্বাস, একাগ্রতা নিয়ে যে বান্দা নামাজ পড়তে পারবে, ওই বান্দা যদি ব্যবসায়ী হয় তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। ওই বান্দা যদি গৃহকর্মী হয় তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দিবেন। ওই বান্দা যেই পেশায় কাজ করুক না কেন আল্লাহ তাআলা তাকে সেভাবে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আজকে সফলতা খুঁজে পাই না। সফলতা কোথায় খুঁজি? সফলতা খুঁজি কাজের মধ্যে। আমার এই কাজটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত নামাজে যাব না, এখানে বুঝি আমার সফলতা। অথচ আল্লাহ বলতেছেন মুমিন বান্দা সফল, মুমিন বান্দা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দা তার নামাজের মধ্যে খুশু খুজু নিয়া নামাজ পড়ে। মুহতারাম হাজিরিন,
হাদিসে পাকের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন যে রবের কাছে একেবারে নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম যেটা, সেটার নাম হলো যার জিন্দেগিতে যত বেশি সিজদা আছে সে রবের তত বেশি নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। রবের নৈকট্য লাগে। দুনিয়াতে কয়দিন আছি? এইজন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে সুন্দরভাবে কিছু বিষয়গুলো তুলে ধরছে। এক নম্বরে ওই মুমিন সফল যে মুমিন তার নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দুই নম্বরে ওই মুমিন সফল যেই মুমিন দুনিয়ার সমস্ত অহেতুক কাজ থেকে বাঁচায়া থাকে, নিজেকে বাঁচায়া রাখে। কি কাজ? অহেতুক কাজ। কি কাজ? অহেতুক। দুনিয়াতে বহু নামাজি আছে, নামাজ পড়ে, নামাজের পর পকেট থেকে বিড়ি একটা বাইর করে তারপরে ম্যাচ দিয়া ধরে সামনে ধোয়া মারে। আছে না? বহু নামাজি আছে। অনেক নামাজি এমন আছে নামাজ পড়ার পর আবার চা স্টলে বৈশা বৈশা মানুষের গীবত করে। আছে না? অনেক বহু নামাজি আছে 60 বছর পর্যন্ত নামাজ পড়লো গোলাম, নামাজ পড়ার পরে ক্রাম বোর্ডের গুড়ির মধ্যে আবার টুক্কা দেয়। আছে না? আপনাদের গ্রামে নাই? বহু এমন আছে মুসলমান দাড়ির মধ্যে পাটন ধরেছে, সেও নামাজ পড়ার পর বিড়ির মধ্যে টান দেয়, আবার আপনার চায়ের স্টলে বৈশা বৈশা মানুষের গীবত করে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গীবত করে, মাদ্রাসা ওলামায়ে কেরামদেরকে নিয়ে গীবত করে, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নিয়ে গীবত করে। ঠিক কিনা বলে? এরা মুসল্লি না, এরা নামধারী মুসল্লি। কাজেই সাবধান। আল্লাহ বলতেছেন এই যে আসতেছে সামনে যুবক ভাই, হ্যাঁ কি বলে ওটাকে 31st নাইট ডে। আহা মুসলমান যুবক, আজকে যদি জিজ্ঞাসা করি ভাই বলো তো আরবি আজকে কত তারিখ, তো যুবক বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করি বলো তোমার ভ্যালেন্টাইন ডে কবে, সেটা বলতে পারবে। যদি জিজ্ঞাসা করি হ্যাপি নিউ ইয়ার কবে, সেটাও বলতে পারবে। যুবককে যদি জিজ্ঞাসা করি বলে তোমার চকলেট ডে কবে, সব কিছু সুন্দরভাবে অকপটভাবে বলে দেয়। কিন্তু যুবক যদি জিজ্ঞাসা করে আরবি তারিখটা জানো, রাসূলের জন্ম তারিখটা জানো, না হুজুর জানি। আছে না? বহু যুবক এমন আছে, আগে থেকে কথা বলা আছে, কোথায় দেখা হবে, কি আশায় বিষয়, কত আতশবাজি করবে, পটকাবাজি করবে, ফানুস উড়াবে। অথচ একদিন কবরে যেতে হবে, মাটির দেহ একদিন মাটিতে খাবে। যুবকের সেই খেয়াল নাই। যৌবনের তাড়নায় আজকে যে গুনাহের করতেছে, এই গুনাহের জন্য একটা সময় তাকে কি করতে হবে? রবের কাছে একদিন আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বলেন? আমরা এখানে কেউ আছি যে মৃত্যুর পর আমাদের কবরে মাটিতে আমাদের খাবে না? সবাই আছে, আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা। আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যখন আসবা তখন তুমি তোমার বাতি নিয়ে আসবা, তুমি তোমার নেক আমল নিয়ে আসবা, কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে আসবা। কিন্তু আমাদের তো কোনো কিছুই, কোনো আমল বলতে কিছু না। তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক ভাই, ও উম্মতেরা, তুমি তোমার জিন্দেগি যেমনে কাটাইবা তোমার মৃত্যুটা তেমনি হবে। তোমার মৃত্যুটা যেমনে হবে তোমার হাসর কিন্তু তেমনি হবে। দুনিয়া যেমনে কাটাইবেন মৃত্যু তেমনি হবে। মৃত্যু যার যেভাবে হবে হাসর তার সেভাবেই হবে। কাজে আমল ঠিক করার আমাদের প্রয়োজন আছে না নাই? এই জন্য এক নম্বরে অহেতুক কাজ থেকে বাঁচতে হবে। অহেতুক কাজ অন্যতম একটা হলো ঘরের মধ্যে ছবি রাখা। ঘরের মধ্যে কি রাখা? আসেনি কোনো ছবি আপনাদের ঘরে? নাই? এখানে মনে হয় কেউ নাই তার ঘরে কোনো ছবি নাই। ছেলের ছবি, তারপরে কি ফ্যামিলির ছবি, আপনার কি বিবাহ বার্ষিকীর ছবি, তারপরে নেতার ছবি, নেত্রীর ছবি নাই? আছে। অথচ নবী বলেন
লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, ওই ঘরের মধ্যে জিন্দেগিতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো জীব জানোয়ারের ছবি থাকে। এ গোলাম, সারা জিন্দেগি ভর যদি নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে যায়, কিন্তু ঘরের মধ্যে যদি তুমি বিভিন্ন ছবি, মূর্তির ছবি তুমি টানায় রাখো, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না, ওই ঘর কিন্তু অশান্তির দাবানল সব সময় জ্বলতে থাকবে। ওই ঘরে শান্তি আসবে না। শান্তির চাবিকাঠি কার হাতে বলে? এই জন্য গোলাম নামাজের মধ্যে, নামাজের পরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম। সালাম কার নাম? সালাম কার নাম? পাশের বাড়ি সালাম। আব্দুস সালাম হলো পাশের বাড়ি সালাম, আর সালাম হলো একমাত্র আল্লাহর নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম, শান্তির পাওয়ার হাউস তার হাতে। চিল্লায় কোন ঠিক কি না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। শান্তিদাতাকে কেউ যদি বলে আমি আমার ব্যবসার মধ্যে শান্তি খুঁজবো, জিন্দেগিতে শান্তি পাবে না। ও বন্ধু, ও ভাই, রাজধানী ঢাকার গুলশান বনানীতে চলে যাও, তারাও শান্তিতে নাই। নিউ ইয়র্কে চলে যাও, নিউ ইয়র্ক বাসীও শান্তিতে নাই। জিন্দেগির যেই জায়গায় যাও না কেন, শান্তি কোনো জায়গায় পাওয়া যাবে না। শান্তির পাওয়ার হাউসের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? এজন্য জিন্দেগি অল্প হায়াত দিয়ে দুনিয়াতে আসছি আমরা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জিন্দেগি কেমন? হযরতে ওমর এই পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে হযরতে ওমরের গালের মধ্যে দুইটা দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ভাই ওমর, এই দুইটা দাগ কিন্তু ঔষধের মাধ্যমে শেষ করা যায়। হযরতে ওমর কান্না করে বলেন, ভাই আমি জানি এই দুইটা দাগ ঔষধের মাধ্যমে শেষ হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে আমার মালিক যদি বলে ওমর কি নিয়ে আসছো, আমি অন্তত পক্ষে বলতে পারবো, মালিক তোমার ভয়ের কারণে চোখ দিয়া পানি আসছে, ওই পানির ফোঁটা পড়তে পড়তে আমার গালে দুইটা দাগ হয়ে গেছে, এই দুইটা দাগ নিয়ে আমি তোমার দরবারে আসছি। এমন এমন যুবক তো আজকে নাই। অথচ নবী হাদিসের মধ্যে বলেন, আবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। ও বান্দা, কান্না করো, যদি কান্না না আসে, কারা কান্না করে তাদেরকে দেখো, তাও যদি না হয় অন্তত পক্ষে কান্নার ভান করো। আজকে যুবক তো কান্নার ভানও করতে যাবে। পাশে একজন মুরব্বী কান্না করে, যুবক পাশে বৈশা বৈশা অট্ট হাসি হাস আছে না? বহু যুবক আছে হাসি নিয়েও তামাশা করে, অথচ মুরব্বির দিলের হালাত তো সে বোঝে না। নবীর হাদিস, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না না আসলে অন্তত পক্ষে কান্নার ভান করো। এটা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য গুনাহ করলে সাথে সাথে তওবা করে নাও, এটা মুমিনের সিফত। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যেই যুবক অথবা যেই উম্মত গুনাহ করার পর যদি তওবা করে নেয়, তাহলে সমস্ত উম্মতের মধ্যে আমার ওই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। গুনাহের পরে কি করা? তাওবা করা। তাওবা শব্দের অর্থ কি? অনুশোচনা। আল্লাহ, জিন্দেগিতে এই গুনাহটা করছি, আর জিন্দেগিতে করব না, রব দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন, এই কথা বলা। আমরা কি কথা বলি বলেন? কোন সময় এরকম তওবা করতে পারি না, চোখ ধরে অজস্র কান্না ছড়াইতে পারি না। অথচ পয়গম্বরের এক মহিলা সাহাবিয়া রাসূলের দরবারে গিয়া বলে, পয়গম্বর
গুনাহ করেছি আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবী কোনোদিন গুনাহ করতে পারে না। রাসূলকে বলতেছিল গো পয়গম্বর এমন গুনাহ করেছি বলার মতো ভাষা নাই। বলে তুমি কি গুনাহ করেছো বলো। পয়গম্বর জিনা করেছি, ব্যভিচার করেছি। পড়েন নাউজুবিল্লাহ। এই মহিলা রাসূলের দরবারে গিয়ে বলতেছেন ও পয়গম্বর গুনাহ করেছি, আমাকে শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানায় দেন। নবী বলেন লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার ঈমান থাকে না, অর্থাৎ ঈমানটা তার সহালাতে থাকে না, ঈমানটা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে চলে যায়। কোন চোর যখন চুরি করে যদি মুমিন হয়ে থাকে তার ঈমান কিন্তু পরিপূর্ণ থাকে না। কোন জিনাকারী যখন জিনা করে যদি মুমিন হয়ে থাকে তাহলে আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় তার ঈমানটা চলে যায়। এজন্য নবী বলতেছেন লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন বান্দা কোনদিন জিনা করতে পারে না। এজন্য গুনাহ করার পর তাওবা তাদিল্লাহ করতে হবে, ঠিক কিনা বলেন? রবের কাছে ফিরে যেতে হবে। আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত। ওই জান্নাতে কারা কারা যেতে চায় হাত উঁচু করে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। কারা শেষ পর্যন্ত থাকবেন হাত উঁচু করে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আমাদের ঢাকা থেকে মেহমান চলে আসছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করছি। মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। খাস করে মুরব্বীদের চেয়ার, মুরব্বীদের জায়গায় আপনারা বসাইছেন, এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়ার আরজ করছি। ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।